একটা লম্বা বিরতির পর আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দৃষ্টিনন্দন ভাঙা ইন্টারসেকশনের পর আরও একটি ইন্টারসেকশনের কাজ চলছে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে। এই খবর পুরনো, তবে নতুন খবর হলো এরই মধ্যে বেশ খানিকটা অংশ দৃশ্যমান হয়েছে। মাথাচাড়া দিয়ে উঠেছে বেশিরভাগ পিলার। হাটিকুমরুল মোড়কে কেন্দ্র করে যে কি বিশাল কর্মযজ্ঞ চলছে তা ধরা পড়ল আমার নতুন ড্রোন অ্যাভাটার 2 চোখে। সমুদ্রপৃষ্ঠ থেকে 120 মিটার উচ্চতায় যা দেখলাম তা নিয়ে একটা ভজঘট লেগে যেতেই পারে। মনে হচ্ছিল যেন এক গোলক ধাঁধায় পড়ে যাচ্ছি। কিছুতেই হিসাব মিলাতে পারছিলাম না কোন রাস্তা কোন গন্তব্যের দিকে চলে গেছে। যা বুঝতে হলো অ্যানিমেশন নকশা দেখে। তবে একটা বিষয় বুঝতে কষ্ট হয় না যে ভাঙা ইন্টারসেকশনের চেয়েও বড় কলেবরে হতে যাচ্ছে হাটিকুমরুল ইন্টারসেকশন। চলুন বন্ধুরা, আমরা শুরু থেকে শুরু করি। দেখতে পাচ্ছি ঢাকা সিরাজগঞ্জ মহাসড়ক 6 লেনে উন্নীত করা হয়েছে এবং তার দুই পাশে রয়েছে 2 লেন করে 4 লেনের সার্ভিস লেন। অর্থাৎ এখানে 10 লেনের সড়ক এরই মধ্যে তৈরি হয়ে গেছে। চলুন বন্ধুরা, আমরা এবার এগোতে থাকি হাটিকুমরুল ইন্টারসেকশনের দিকে। সিরাজগঞ্জ মহাসড়ক থেকে হাটিকুমরুলের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। মাঝখানে ভূমি অধিগ্রহণ নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হলেও তা নিরসন করে এখন পুরোদমে চলছে আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জের নির্মাণযজ্ঞ। প্রকল্পের বেশিরভাগ পিলারই বসানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ইন্টারসেকশন থেকে পশ্চিমে চলে গেছে নাটোর রাজশাহী, উত্তরে বগুড়া, দক্ষিণে পাবনা এবং পূর্বে সিরাজগঞ্জ ঢাকা। সিরাজগঞ্জ হাটিকুমরুল গোল চত্বর মহাসড়ক উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ এই স্থানটিতে এখন নজর দিলে চোখে পড়বে উঁচু উঁচু পিলার। সারি সারি এই পিলারগুলো জানান দিচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণের সক্ষমতা। মহাসড়কের ঢাকা পাবনা, ঢাকা রাজশাহী ও ঢাকা বগুড়া প্রতিটি লেনেই ইন্টারচেঞ্জের পিলার নির্মাণ শেষের পথে। প্রকল্পের একদিকে যেমন পিলার নির্মাণের কাজ চলছে, অন্যদিকে সমান তালে এগিয়ে চলছে গার্ডার নির্মাণের কাজ। যানজটের ভোগান্তি কমাতে 2022 সালে সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে আন্তর্জাতিক মানের একটি ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ শুরু করে সড়ক বিভাগ। প্রতিদিন উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার 12 থেকে 15,000 যানবাহন চলাচল করে এই 4 রাস্তার মোড় দিয়ে। যানবাহনের চাপে এখানে প্রায় লেগে থাকে যানজট। ঈদের আগে ও পরে যা বেড়ে যায় কয়েক গুণ, যা চরম ভোগান্তি তৈরি করে। যানজট নিরসন এবং দুর্ঘটনা ঠেকাতে হাটিকুমরুল গোল চত্বরে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন এই ইন্টারসেকশন। প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের প্রবেশের এই 4 রাস্তার মোড়ে কোনো যানজট থাকবে না। গতি আসবে সড়ক যোগাযোগে। দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জে আলাদা লেনে চলবে গাড়ি, ধীরগতির যানবাহনের জন্য থাকছে আলাদা লেন। প্রকল্পের মাঝপথে 1 বছর ভূমি অধিগ্রহণ নিয়ে বেশ কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল।
সেসব সমাধান করে এখন পুরোদমে এগিয়ে চলছে নির্মাণযজ্ঞ। ভূমি অধিগ্রহণ শেষে মাটি ভরাটের কাজের অগ্রগতি ৭০%, আর পুরো কাজের অগ্রগতি ২৫%। আধুনিক মানের ইন্টারচেঞ্জের মাধ্যমে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যে অগ্রগতির পাশাপাশি পাশের দেশ ভারত সহ অন্যান্য দেশের সাথে সড়ক পথে যোগাযোগ স্থাপন হবে, যা পুরো দেশের অর্থনীতিতে গতি সঞ্চার করবে। হাটিকমরুল ইন্টারচেঞ্জে থাকছে ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম বা ITS, যা একটি উন্নত মানের কম্পোনেন্ট। এর মাধ্যমে প্রতিটি লেনে ক্যামেরা বসানো থাকবে এবং প্রতিটি গাড়ির সাইজ, অকুপেন্সি, লাইসেন্স এগুলো সহজেই ডিটেক্ট করা যাবে। দৃষ্টিনন্দন ইন্টারচেঞ্জে আলাদা লেনে চলবে গাড়ি, ধীরগতির যানবাহনের জন্য থাকছে আলাদা লেন, পথচারীদের জন্য থাকছে ওয়াকওয়ে। পাশাপাশি প্রকল্পের আছে বেশ কয়েকটি ব্রিজ, কালভার্ট, আন্ডারপাস ও ফ্লাইওভার। সিসি ক্যামেরার নিরাপত্তা থাকবে পুরো এলাকা জুড়ে। প্রকল্পের কাজ শেষ হলে উত্তরাঞ্চলের এই প্রবেশমুখে যানজটের ভোগান্তি থাকবে না, দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছাবে কৃষিপণ্য। আর এই ইন্টারচেঞ্জের কারণে ওই অঞ্চলে যে সড়ক দুর্ঘটনা হতো তা অনেকাংশেই কমে যাবে। প্রায় ৭৪৩ কোটি টাকা ব্যয়ে ইন্টারচেঞ্জটি নির্মাণ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।